গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। তো দেখো, আমি সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে দেখো চলে এসেছি। এই যে ফুলগুলো দেখালাম, এটা হচ্ছে শিমুল ফুল। তো শিমুল ফুলগুলো তোমাদের দেখালাম তার কারণ প্রতিদিন তো উঠোন ঝাড় দেওয়া, থালা বাসন মাজা দেখায়। তো ভাবলাম আজকে একটু অন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার শিমুল ফুল গাছে প্রচুর ফুল ফুটেছে, তো একটা ডাল নিচে ছিল, সেটা তোমাদেরকে একটু ধরিয়ে দেখিয়ে দিলাম। আর আমি যে সবজি বাগান করেছিলাম, তো আমার সবজি বাগানে ধনেপাতাগুলো দেখেছো কত বড় হয়ে গেছে। আর এদিকে দেখো ওলকপিগুলো গুটি বেঁধে গেছে। তো আমি যেহেতু অনেক পরে লাগিয়েছি সবজি, সেই জন্য কিন্তু আমার একটু হতেও দেরি হবে। এই দেখো, এদিকে টমেটো গাছে ফুল এসে গেছে, পেঁয়াজ কালিতেও না দুটো একটা করে কালি এসে গেছে, এদিকে বাঁধাকপিগুলো গুটি বাঁধা শুরু হয়েছে। মানে একটা অন্যরকম শান্তি লাগছে। তো একটা দিদা জিজ্ঞাসা করছিল থানকুনি পাতা লাগিয়েছি কিনা, তো বললাম না, আমি থানকুনি পাতা লাগাইনি। তো তোমাদের দেখে আনার পরেই কিন্তু আমি স্নান করে নেব। তো আজকে সমস্ত কাজ সেরেই নিয়েছি। স্নান করে নিয়ে আমি কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। বা ঠাকুর ঘরে অন্যান্য কাজ আছে, তো তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব আমি কিভাবে ঠাকুর ঘরের সমস্ত কাজ করি, কিভাবে পুজো দিই, কিভাবে আচমন করি। তো অন্য একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব, যদি কমেন্টস করো তাহলে। আর এই দেখো, আমি যতটা পারি, যতটা সম্ভব চেষ্টা করি আগে পুজোটা দিয়ে নেওয়ার। তো পুজোটা দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি রান্না করতে চলে যাব। তো পুজোটা দেওয়া হয়ে গেলে না মনে একটা অন্যরকম একটা শান্তি লাগে। তো এই দেখো, আমি ঝটপট কিন্তু রান্নাটা বেশি দেখাইনি, তার একটাই কারণ আজকে টুইস্ট হচ্ছে তোমাদের ব্লাউজ কাটা দেখাবো। তো এদিকে দেখো পালং শাক বাটা মাছ দিয়ে রান্না করে নিয়েছি। আর এদিকে দেখো একটু মাংস ছিল ফ্রিজে, সেটা বার করে রান্না করে নিয়েছি, তাহলে দুপুরে হয়ে যাবে। আর এই যে দেখো, খাওয়া দাওয়া সেরে কিন্তু আমি দোকানে চলে এসেছি। দোকানে আসার পরে যেটা হয়, তো আজকে খুব অল্প কাপড়, মানে অল্প কাপড়ের পিস রয়েছে। মানে এই যে কাপড়ের পিস থেকে কাটা হয় না, কোনোটা ছোট কোনোটা বড়, তো সেরকমই ছোট পিস দিয়ে আমাকে কিন্তু আজকে ব্লাউজ কাটতে হবে। তো এই দেখো, আমি আগে কিন্তু অস্ত্রটা নিয়ে নিয়েছি, গলা 2.5 ইঞ্চি আর পুটটা 3.5 ইঞ্চি, গলা চওড়াটা 8.5 ইঞ্চি আর মহড়াটা কিন্তু 6.5 ইঞ্চি নিয়েছি। আর বডিটা হবে হচ্ছে তোমার ওই 40 বডির মতো হবে। তো এই যে দেখো, সব কিছু মাপ নিয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো গলাটা বেশি ডিপ হবে না, মানে মিডিয়াম ডিপ হবে। তো এই যে দেখো 8.5 কিন্তু নামিয়েছি, আর এদিকে দেখো 6.5 মোহরা নামিয়েছি। নামিয়ে কিন্তু দুটো পিস একসাথে কিন্তু আমি কেটে নিয়েছি। তো আগে থেকেই আমি কাগজ কাটিং করে রেখেছি, যেহেতু অল্প কাপড়ে আমাকে কাটিং করতে হবে। তো আমি অস্ত্রের উপরেও অল্প কাপড়ে কিভাবে কাটিং করি সেটা কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। তো এই যে দেখো, কাগজটা কেটে রেখেছিলাম। এবার এই যে পার্টটা আমি ভাঁজ করে নিয়েছি, এর থেকে কিন্তু আমার 3টে পার্ট বেরিয়ে গেল। তাহলে কিন্তু আমার আর কোনো চিন্তাই থাকলো না যে আমার কাপড়ে কম পড়বে, হাতায় জয়েন করতে হবে বা কিছু। তো এই যে দেখো, আমি কিভাবে রেখেছি, মানে যে পার্টগুলো আমি কাগজ কাটিং করেছিলাম, কেননা ব্লাউজের এই বোম্বে কাটিং ব্লাউজ করতে গেলে না আগে কাগজ কাটিং করে নিতে হয়, তাহলে না খুব সুন্দর কিন্তু ফিনিশিং করা যায়। তাহলে ডাইরেক্ট যদি কাপড়ে কাটতে যাও, কাপড়টাও কম পড়বে আর খুব অসুবিধা হয়। তো এই যে দেখো, আমার কিন্তু 40 সাইজের বোম্বে কাটিং ব্লাউজ কিন্তু কাটিং রেডি হয়ে গেছে। তো এই যে সাইডে একটু কেটে নেব। তো এই দুটো, যেহেতু দুটো কালার, তো আমি একবারেই কিন্তু পাট করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ বাদবাকিটা, এই কাপড়টা কিন্তু আমার হাতা বেরিয়ে যাবে। তো আমার হাতাতে না কোথাও কোথাও জোরও পড়বে না, কিছু না, জয়েন্ট দিতে হবে না, আমার কিন্তু নর্মালি হয়ে যাবে। তো দেখতেই পেলে আমি যে অস্ত্রটা নিয়েছিলাম, অস্ত্র দিয়েই কিন্তু আমার আরামসে কিন্তু হয়ে গেছে। আরামেই আমি কেটে নেব। এবার এই যে 4টে পার্ট, পটল পার্ট বলে অনেকে, পকেট পার্টের নিচে যেটা হয়, এই যে দেখো, এটা কিন্তু আমি কাটিং করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখনও সাইডে কিন্তু কাপড় বেঁচে রয়েছে। তো এই যে দেখো, পুরো এটা কাটা হলে কিন্তু আমার পুরো কাটিংটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো অনেক সময় কি হয়, কাপড় কম থাকার কারণে অনেক সমস্যা দেখা যায়। তো আমি মনে করি এইভাবে, যেভাবে আমি তোমাদের কাটিং দেখাচ্ছি, তো এই দেখো মেন কাপড়টা আগে ভাঁজ করে আমি হাতাটা কাটিং করে নেবো। যেহেতু কাপড়টা খুবই অল্প, তোমরা দেখেই বুঝতে পারছো কত অল্প কাপড়। না মানে ভাঁজ করলে হবে না, এদিক দিয়ে ভাঁজ করলে হবে, মানে খুবই অল্প কাপড়। তো আমি যেভাবে কাটছি, তোমরা যদি ঠিক কাটিংটা এইভাবে যে আগে হাতাটা কেটে নিয়ে যদি তোমরা ফলো করো না, তাহলে আমি আশা করি তোমরা যারা নতুন রয়েছো তাদের কোনো সমস্যা হবে না। তো এভাবে
এই দেখো আমি কিন্তু মেন কাপড়টাও কিন্তু কেটে নিলাম, যে কারণে বললাম না যে অল্প কাপড়। এই দেখো খুবই অল্প কাপড়। এবার যে সামনের পাটটা কাটিং করব, তো সামনের পাটটা কাটিং করলে দেখতে বুঝতেই পারবে যে দেখো কতটুকু কাপড়। তো এইটুকু কাপড় দিয়ে কি সামনের পাট কাটিং করা যায়? তো এই যে দেখো আমি কিভাবে কাটিং করছি। তো যাই হোক, আর আমি কিন্তু সমস্ত পাটটা কিন্তু ভাঁজ করে কিন্তু বসিয়ে নিয়েছি। তার একটাই কারণ, এভাবে ভাঁজ করে বসিয়ে নিয়ে কাটলে কিন্তু আমার কাপড়ে আর কম কিন্তু কোথাও কিন্তু সমস্যা হবে না, জয়েন করতে হবে না, কিছুই না। আমি কিন্তু ভালোভাবে আমার কাস্টমারকে কিন্তু, আর ওই যে মাথার কাছ থেকে যে কাপড়টা বেঁচে গেছে না, দেখতে পাচ্ছ পুটের উপর থেকে, ওই কাপড়ের একটা পার্ট নেব আমি ভি পার্ট করার জন্য, আর এই যে নিচের যে কাপড়টা আছে ওই পার্টটা নিয়ে কিন্তু ভি পার্টটা কেটে নিয়েছি। আর এইদিকে দেখো যে আরেকটা পিস ছিল, সেটা একটু বড় ছিল। তো যেটা একটু বড় ছিল সেটা দেখো আমি কিভাবে ভাঁজ করে কাটিং করে নিচ্ছি। তো দুটো পিস দুরকম ছিল। তো এই যে দেখো সামান্য একটু বড়, তার কারণেই কিন্তু আমি আড়ে ভাঁজ করে নিতে পেরেছি। আর ওইটা কিন্তু যে আমার হাতটা দেখতে পাচ্ছ ওখান থেকে কিন্তু উল্টো করে ভাঁজ দিতে হয়েছে। তো দুটো কাপড় আমি কিভাবে ভাঁজ করতে, সবসময় আমি আগে হাতাটা কাটিং করে নিই। তার একটাই কারণ, হাতা যদি সুন্দর না হয় না তো ব্লাউজে ভালো লাগে না। তো হাতায় যদি জয়েন পড়ে দেখতে খুব বাজে লাগে, কিন্তু বডিতে যদি কোথাও আমি জয়েন করি বা পেছনে জয়েন দিই বা সামনে জয়েন দিই অতটা কিন্তু বোঝা যায় না। তো আমি সবসময় চেষ্টা করি হাতাটা আগে কেটে নেওয়ার। তো আমার কাটিংগুলো দেখে বুঝতেই পারছো যে আমি কিভাবে অস্ত্রটা রেখে কাটিং করে নিচ্ছি। আমি জানি না আমি আপনাদেরকে বা তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম। তো আমার এইতে যদি কোথাও কোনো ভুল থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। আর আমার আজকের এই অল্প কাপড়ে কাটিং করার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলবে না। তো এদিকে দেখো আমি কিন্তু দুটো ব্লাউজই কেটে নিয়েছি, আর দেখো কত কাপড়, অস্ত্রের কাপড়ও ছিল। তো আগে দুটো প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করেছি, সে দুটো কিন্তু অলরেডি তোমাদের আপলোড করে দিয়েছি, প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং কিভাবে করতে হয়। তো ভাবলাম আমি তাহলে এই যে চুড়িদারটাও কাটিং করে নেব, তো সেটাও তোমাদের সাথে আজকে কিন্তু শেয়ার করে নিচ্ছি। তো আমার যেহেতু দোকানের কাজ, একটা ডিজাইন করা বা নিজের একটা ইচ্ছা মতো কাজ তো করতে পারি না, যখন যার যেমন মানে যখন অর্ডার আসে তখন আমার কিন্তু খুব চাপ হয়ে যায়, যেহেতু একা আর সবাই কাজ শেখে। তো এই দেখো আমি চুড়িদারটা কিন্তু ভাঁজ করে নিয়েছি, বডির মাপে থেকে 2-2.5 ইঞ্চি আমি সবসময় বেশি নিই, কেননা আমার কাস্টমারদের একটাই কথা, সাইডে কাপড় রেখে দিও। আর কাপড় রাখলে কি হয়, ছোট বড় করা যায় বা তারা বাড়িতে নিজেরাও খুলে নিতে পারে। আমি যদি 2-3টে সেলাই দিয়ে দিই তো তাদেরও খুব সুবিধা হয়, সেই কারণেই কিন্তু আমি এভাবে সবসময় কাপড় বাড়তি রেখেই কাটিং করি। তো সে কারণে হয়তো কাস্টমারদের একটু হলেও ভালোবাসা আমি পাই। তো সবাই তো আর সমান হয় না। তো আমি দেখো চুড়িদারটা কাটিং করবো, যেহেতু কালো ছাপা, হয়তো তোমাদের ভিডিওতে কতটা বোঝাতে পারছি আমি জানি না। তো আমি সবসময় চুড়িদারের গলার 2.5 ইঞ্চি আর পুট কিন্তু 3.5 ইঞ্চি নিয়েছি, যেহেতু এর বডিটা হবে ওই 38 ইঞ্চির মতো, আর মহড়াটা নিয়েছি 6 ইঞ্চির মতো। তো এদিকে দেখতেই পাচ্ছ যে শেপটা হয় সেটা নিয়েছি আমি 19.5 ইঞ্চি। পুরো পুট থেকে কিন্তু আমি শেপটা সবসময় নেওয়ার চেষ্টা করি। তো এখান থেকে কিন্তু সাইড ফাড়াটা হবে। তো এই যে দেখো আমি কিভাবে শেপ কাটটা ধরেছি, তোমরা এভাবে শেপ কাট ধরবে। যারা নতুন রয়েছো না, আমার এই ভিডিওগুলো যদি তোমরা একটু ফলো করে দেখো যে আমি কিভাবে শেপ কাট ধরছি, কিভাবে ফিতে ধরেছি, তো আমি আশা করি অবশ্যই করতে পারবে। আর সবসময় একটা জিনিস, ছিটটা না সবসময় বডির মাপের সবসময় 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি বেশি নেবে। ধরো বডির মাপ হলো 8 ইঞ্চি, মানে 32 ইঞ্চি, তাহলে 4/1 হচ্ছে 8 ইঞ্চি। 8-এর সঙ্গে কিন্তু আর 2.5 ইঞ্চি যোগ করবে। ওই 11 ইঞ্চি নিলেও তো হবে, কিন্তু 10.5 ইঞ্চি নিলে বেশি ভালো হয়, ফিটিংসটা দারুণ হয়, কাপড়টাও সাইডে রাখা যায়। তো 11 ইঞ্চি নিলেও কোনো সমস্যা না। আর যদি 40 ইঞ্চি হয় তাহলে তোমরা নেবে হচ্ছে 12.5 ইঞ্চি। তো এভাবে নিলে না খুব সুন্দর হয়। তো আমাকে দেখতেই পেয়েছো আমি নিচ থেকে কাটিং করে নিয়েছি, আগে গলাটা কাটিং করেছি, এরপর দেখো নিচ থেকে কাটিং করে এসে কিন্তু আমি মহড়াটা কাটিং করে নিয়েছি। এই যে দেখো আমার চুড়িদারের কাটিং কিন্তু রেডি। এবার আমি পেছন গলাটা কেটে নেব, যেহেতু এটা হচ্ছে সুইটার নেক হবে সামনে, আর পেছনটা হচ্ছে চৌকো হবে। তো আমি সবসময় কাস্টমারদের পছন্দ অনুযায়ী সবসময় কাজ কাটিং বা কাজ সেলাই করে দেওয়ার চেষ্টা করি। তো এদিকে দেখো আমি হাতাটাও কিন্তু কেটে নিচ্ছি। তো হাতাটা যেহেতু 3/4 হাতা হবে, তো 3/4 হাতার মতো কিন্তু আমি মাপ নিয়ে সবসময় আমি চাই যে জয়েন্ট যেন না পড়ে, তো সেইভাবেই আমি কাটিং করি। তো হাতাতে একটু জয়েন দিতেই হবে, কেননা চুড়িদারের পিচে হাতা একটু শর্ট হয়, সবারই হয়, শুধু আমার নয়। তো আমি এভাবেই কাটি, আর ডিজাইন ফেলে কাটতে গেলে তো একটু শর্ট হবেই। তো এবার দেখো প্যান্টটা, তো প্যান্টের যতটা কাপড় আছে পুরো 4 ভাঁজ কিন্তু আমি করে নিয়েছি। 4 ভাঁজ করে নিয়ে দেখো এদিকে কিন্তু আমি পায়ের মহড়ার সঙ্গে 2 ইঞ্চি যোগ এক্সট্রা নিয়েছি।
আর এদিকে দেখো আমার ঝুলের থেকে 7 ইঞ্চি কোমর বাদ দিয়ে কিন্তু আমি 2 ইঞ্চি এক্সট্রা বেশি করে নিয়েছি, নিয়ে উপরে একটা দাগ দেখতে পাচ্ছ। আর এই যে দেখো মানে কাটিংটা আমি কিভাবে করছি, তো আমার এই কাটিংটা তোমরা ফলো করলে অবশ্যই তোমরা কিন্তু প্যান্টটা কাটিং করতে পারবে। তো এই যে দেখো পুরো কাটিংটা করে নিলাম। আর এদিক দিয়ে দেখো আমি কিন্তু নামিয়ে দেবো। তো সাইডে একটু ছিটটা কাটা ছিল বলে আমি সাইডের অল্প একটু কাপড় কেটে বাদ দিয়ে দিয়েছি, তো পুরোটা দিলে ঘেরটা বেশি হতো। তো এই যে সাইডের কাপড়টা এটা কিন্তু আমি সাইডে জয়েন করে নেবো, তাহলে ঘেরটা না কুচিটা বেশি হবে। তো আমার আজকের ভিডিও আর বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা, লাইক করতে ভুলবে না।